আমেরিকা ইরান সংঘাত আর মিডল ইস্টের অস্থিরতার কারণে হরমুজ প্রণালী কার্যত রণক্ষেত্র। আর তখন ভারত নিজের শক্তি নিরাপত্তা সুনিশ্চিত করতে পুনর্জীবিত করতে চলেছে ওমান ভারত গ্যাস পাইপলাইন মেগা প্রজেক্ট। এখন আপনাদেরকে জানতে হবে এই ওমান ভারত গ্যাস পাইপলাইন মেগা প্রজেক্টটি কেন এই প্রজেক্টটি আবার নতুন করে সমালোচনায় এলো। চলুন এই ভিডিওর দ্বারা দেখে নেওয়া যাক। ভারত ওমান গ্যাস পাইপলাইন এই প্রজেক্টটি সর্বপ্রথম 1985 সালে সামনে আসে, কিন্তু এর মূল কাজ চালু হয় 1993 সালে প্রধানমন্ত্রী পিভি নরসিম্হা রাওজির শাসন আমলে। এর মূল লক্ষ্য সমুদ্রের গভীরে 1000 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন বসিয়ে ওমান থেকে ভারতের উপকূলে সরাসরি গ্যাস সরবরাহ করা। এরপর 1993 সালের 28 জুন ওমানের পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রী জনাব সৈয়দ বিন আহমেদ আল সারফানি তিনি প্যারিসে ঘোষণা করেন যে এই প্রকল্পের জন্য 6 মাস ব্যাপী সম্ভাব্য যাচাইয়ের কাজের জন্য সরকারিধীন সংস্থা ওমান অয়েল কোম্পানি একটি যৌথ উদ্যোগী গোষ্ঠীর সাথে চুক্তি করে এবং এর অন্তর্ভুক্ত কোম্পানিগুলির মধ্যে ভারতীয় কোম্পানি ছিল ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড। এরপর 1996 সালের 6 অক্টোবর ওমানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী জনাব মকবুল বিন আলী সুলতান ঘোষণা করেন যে ওমান প্রস্তাবিত ওমান ভারত গ্যাস পাইপলাইন প্রজেক্ট তারা বাতিল করছে এবং তারা ভারত সরকারকেও জানিয়ে দিয়েছে। মন্ত্রী ব্যাখ্যায় বলেন যে এই প্রকল্পে তারা টাকা ইনভেস্ট করতে ইচ্ছুক নয়। তাদের মতে এই প্রকল্পে টাকা ইনভেস্ট হচ্ছে অর্থনৈতিকভাবে অলাভজনক। এখনো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 2026 সালে কেন এই প্রজেক্টটি আবার সমালোচনায় এলো। এই প্রজেক্টটি সমালোচনায় আসার কারণ হচ্ছে হরমুজ প্রণালীতে ঝুঁকি। রয়টার্স 2026 সালে মার্চ মাসে তিনি জানান যে ভারত সরকার জ্বালানি সরবরাহের জন্য বিকল্প একটি পথ খুঁজছে এবং ওমান সরকার এলএনজি কার্গো শিপ কিনছে এই সাপ্লাই সামাল দেওয়ার জন্য। এই প্রেক্ষাপটে ওমান ভারত গ্যাস পাইপলাইন একটি এনার্জি সিকিউরিটি সমাধান হিসেবে বেশি গুরুত্ব পাচ্ছে। চলুন আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। মনে করুন আপনার বাড়িতে একটি নির্দিষ্ট দোকান থেকে প্রত্যেক দিন চাল আসে এবং সেই দোকানদার জানে যে আপনি বাধ্য তার কাছ থেকে চাল নিতে, কেননা আপনার আর কোনো উপায় নেই। তখন দোকানদার কি করবে, যে বিভিন্ন শর্ত আপনাকে দিবে বা আপনাকে দাম বাড়িয়ে দিতে পারে কিংবা নিজের সুবিধা মতো আপনার সাথে আচরণ করতে পারে। আর একইভাবে আপনি একটি দেশের হয়ে কল্পনা করুন তো, ধরুন ভারতের বেশিরভাগ জ্বালানি আসে এই হরমুজ প্রণালী দিয়ে, কিন্তু যুদ্ধকালীন অবস্থায় বা সেখানে কোনো অস্থিরতার সৃষ্টি হলে আমাদের জ্বালানি সরবরাহ করতে সমস্যা হয়ে পড়বে। এই প্রজেক্ট আমাদের কাছে শুধুমাত্র একটি মেগা প্রজেক্ট হতে পারে, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে দেশের নিরাপত্তা, কূটনীতি ও ভবিষ্যতের ক্ষমতার লড়াই।